সন্দেশখালী থেকে ভূপতিনগর, ছবিটা সর্বত্র একই। শাসকের রাজ্যে নিরাপত্তার যে বড়ই অভাব, পুলিশ প্রশাসনের জীবনও আজ বিপন্ন। নিরাপদ নয় রাজ্য পুলিশও। সন্দেশখালীর শীতলিয়া পুলিশ ক্যাম্পে সন্দীপ সাহা নামে এক পুলিশ কর্মীর ওপর হামলার ঘটনায় উঠেছে ঠিক এই প্রশ্নটাই। রীতিমতো আতঙ্কে পরিবার। নিরাপত্তা কিসের? সে তো নিজেই পুলিশ, সে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে, তার ওপরে এসেই মানুষে হামলা করছে, তাহলে সে তাদের নিরাপত্তা কোথায় আর তারা সাধারণ মানুষকে কি নিরাপত্তা দেবে? আমি আর চাইছি না ওই জায়গায় আমার ছেলেকে রাখতে, এখন চাইছি ওখান থেকে এদিকে ট্রান্সফার করে দিক। জানা যায় আক্রান্ত পুলিশ কর্মীর বাড়ি নদিয়ার তেহট্টে, ডিউটি ছিল সন্দেশখালীতে। সোমবার গভীর রাতে সন্দেশখালীর শীতলিয়া পুলিশ ক্যাম্পে বিশ্রামের সময় পুলিশ কর্মীর ওপর হঠাৎই হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর জখম অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। হামলার নেপথ্যে কারা, কি কারণ তা স্পষ্ট না হলেও চাঞ্চল্যকর তথ্য সিএনএর হাতে। অভিযোগ, রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ দিয়ে বাড়ি সাজিয়েছিলেন পুলিশ কর্মী ও তার স্ত্রী। তারপরেই তৃণমূলের তরফে হুমকি আসতে থাকে। খুনের পরিকল্পনা ছিল বলে দাবি আক্রান্তের পরিবারের। যেদিনকে রাম মূর্তি যেদিনকে প্রতিষ্ঠিত হয় সেদিনকে একটু বাজি ফাটিয়েছিলাম, আর মোমবাতি প্রদীপ এগুলো সব জ্বালিয়েছিলাম। যে হ্যাঁ এরকম কালকে খুব বোম ফাটানো হয়েছে, প্রদীপ জ্বালানো হয়েছে, এর জন্য খুব পস্তাতে হবে, এইসব বলে হুমকি দেয়। এগুলো সব ওখানকার সব পার্টি, তৃণমূলের সব পার্টির, হ্যাঁ ওখানকার সব তো মার্ডার করার চেষ্টা করা হয়েছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পুলিশ কর্মী, অথচ কোনো হেলদোল নেই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। কার্যত নিশ্চুপ আক্রান্ত পুলিশ কর্মীর স্ত্রীর গলায় অভিযোগের সুর। উচ্চ পদস্থ কর্মীরা এই ঘটনার পর আপনার সঙ্গে কি যোগাযোগ করেছে? না, কেউ যোগাযোগ করেনি। না, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না 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 কেউ যোগাযোগ না না। পুলিশের উপরে আক্রমণ অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ। ব্যক্তিগতভাবে আমি চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক। ধর্মীয় উৎসব পালনে প্রতিশোধ, বিজেপির নিশানায় শাসক দল। রাম মন্দির নিয়ে যে সেদিন যে হুমকি দিয়েছিল, সেই হুমকির আজকে গতকাল তার প্রতিশোধ নিল। হ্যাঁ, একটা হিন্দু সনাতনী যে ধর্মের লোক যে পেশায় যুক্ত হোক না কেন, তার নিজের ধর্ম তো সে পালন করতে পারে, কিন্তু আজকে এই মমতা ব্যানার্জির রাজত্বে সেটাও করা বন্ধ হয়ে যাবে, এমন পরিবেশ তৈরি হয়েছে। তবে কি রাম মন্দির উদ্বোধনের দিন প্রদীপ জ্বালানোর মাসুল দিতে হলো পুলিশ কর্মীকে? সেই প্রশ্নটাই জোরালো হচ্ছে। ঘটনায় কিন্তু রীতিমতো তারা ভেঙে পড়েছেন। নদিয়া থেকে তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।